মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে ভয় দেখিয়ে চুপ করে রাখলে তো আমি বলে দিচ্ছি, তুমি এবারেও কারুর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। নিজের মেয়ে বলে না অনেক রেয়াত করেছি তোকে। 20 বছর ধরে আমি যে নিজের আইডেন্টিটি তৈরি করেছি, যে গেম সাজিয়েছি, সেই গেম যদি তুইও বরবাদ করে দিতে আসিস, তাহলে কিন্তু আমি তোকেও ছাড়বো না। তুই না, মাথায় যদি রক্ত উঠে যায় তাহলে কিন্তু আমি রক্ত বইয়ে ছাড়বো। পুটি, কেমন আছিস? না ভালো আছিস? ও মেজো, অর্পণ, দেখ কে এসেছে, আমাদের ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে। বাবা বস বস বস, দেখ কে এসেছে। পুটি মা আমার, পুটি ফিরে এসেছে। এই তো আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম জানিস, তুই না ফেরা পর্যন্ত কিচ্ছুটি মুখে দেব না। ঠাম্মি, এসবের কোনো মানে হয়? এই নিচে কিসের আওয়াজ হচ্ছে? একদম চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবি, আর কেউ যদি এসে কিছু জিজ্ঞেস করে চুপ করে থাকবি, কথাটা কানে ঢুকিয়ে নে। হ্যাঁ, না হলে কিন্তু খুব বড় ক্ষতি করে দেবো আমি এই পরিবারের কারণে, মাথায় রাখিস। আমাকে ভয় দেখিয়ে চুপ করে রাখলে তো আমি বলে দিচ্ছি, তুমি এবারেও কারুর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তুই এখন ঠিক আছিস তো? ওকে হাসপাতালে ওই অবস্থায় দেখার পর থেকে কোনো কাজ করতে পারছিলাম না, ইনফ্যাক্ট অফিস পর্যন্ত যেতে পারিনি। কাল সারা রাত মাথার মধ্যে সমস্ত আজে বাজে চিন্তা ভেসে ভেসে আসছিল, আর বারবার না শিউরে উঠছিলাম। আরে বাবা, তা তো হবেই। বাড়ির একটা জলজ্যান্ত মেয়ে, তার যদি বিয়ে হওয়ার পর থেকে এরকম অঘটন ঘটতে থাকে তাহলে মন কুড়াবে না? আর সত্যি বাবা অভিষেক, তোমারও যন্ত্রণা শেষ নেই। হ্যাঁ, বিয়ের পর থেকে তোমাদের বাড়িতে তো কম বিপদটা যাচ্ছে না বলো? একের পর এক লোক খালি হাসপাতালে যাচ্ছে। সেই জন্যই আমি ঠিক করলাম যে শ্রীপর্ণাকে ওই বাড়িতে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। আর হসপিটালেও আজকে যা হলো, আমার মনে হয় না যে ওকে হসপিটালে রাখাটা শ্রেয়। কেন, কি হয়েছে হাসপাতালে? আসলে রনিতা তো পাশের রুমেই ভর্তি রয়েছে, ওকে কেউ মারতে এসেছিল। বৌদি ভাই ঠিক সময় পৌঁছে গেছে বলে রনিতা আজ প্রাণে বেঁচে গেল। খুন করতে এসেছিল মানে হাসপাতালের মধ্যে? হ্যাঁ ঠাম্মি, আমি তো বেডে ছিলাম তাই যেতে পারিনি, কিন্তু কথাটা শোনার পর না আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল। বুঝলেন মা, শুধুমাত্র রনিতাকেই নয়, আমাদের পুটিকেও মারার চেষ্টা করা হয়েছিল। হয়তো সুযোগ পেলে মেরেও দেবে, আমি সেই জন্য কোনো রকম রিস্ক নিতে চাইলাম না। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো নতুন কাকি। এই বাড়িতে যে কজন যন্ত্র লোক আছে তাদেরকে একটু ভালো করে টাইট দিলেই হবে। কে মারতে এসেছিল সেইটাই তো বুঝতে পারলাম না। না দাদা, ঠিক দেখিনি, তবে যতদূর মনে হয় ওই অভিষেকের মেজো ভাই অম্লান মারতে এসেছিল। সত্যি একটা কাজ দিয়েছিলাম, ঝুলিয়ে লাট করল, উল্টে বিপদ আরো বাড়িয়ে দিল। অভিষেকের ভাই অম্লান? হ্যাঁ। কি হচ্ছে এগুলো? দাঁড়াও 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 দাঁড়াও, ও নিজের বউকে কেন মারতে চাইবে? আর তাছাড়া পুটিকে মেরে বা ওর কি লাভ? অভিষেক, এগুলো কি শুনছি আমি? এর কোনো সদুত্তর আমার কাছেও নেই। ভাইকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি, সব বায়না আকাশ সব মিটিয়েছি। যে ভাইয়ের সাথে চকলেট ভাগ করে খেয়েছি, অঙ্ক কষিয়ে দিয়েছি, মায়ের মার খাওয়া থেকে আটকেছি ওকে, টাকা পয়সা যখন যা চেয়েছি আমি দিয়েছি। সেই ভাই যে আমার সাথে এরকম একটা কাজ করবে আমি ভাবতে পারি। দেখো, এটা তো তোমার হাতে নেই, মানছি তোমার খারাপ লাগছে, কিন্তু কেউ যদি নিজে যেচে খারাপ হতে চায় সেখানে তুমি কি করবে বলো তো? মানুষ খুন, এটা আমি এখনো সিরিয়াসলি মেনে নিতে পারছি না। অভিষেক, আমি বুঝতে পারছি বাবা, তোমার কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, কিন্তু যে যা অপরাধ করেছে তুমি দেখবে তার শাস্তি তারা ঠিকই পাবে। এবার আমাকে ম্যানেজ দিতেই হবে। না, অম্লানি যে এই কাজটা করেছে এই ব্যাপারে তোমরা এত শিওর হচ্ছ কি করে? তোমরা কি দেখেছিলে ওকে পালাতে, নাকি হঠাৎ পালানোর সময় দেখার কথা কেন উঠছে? উফ, টেনশনে মাঝে মাঝে বেশি বলে ফেলি আমি।
আমরা না দেখলেও যে দেখেছে সে আমাদেরকে জানিয়েছে। কে কে জানিয়েছে? ওসব কথা পরে জানবি ভাই। আসলে এত ডামাডোলের মধ্যে না আমি একটা ভালো খবর আছে সেটাই তোমাদের বলতে ভুলে গেছি। রনিতার জ্ঞান ফিরে এসেছে। কি? রনিতার জ্ঞান ফিরে গেছে? যাক বাবা, যা মঙ্গল চন্ডী। কখন ফিরলো জ্ঞান? আমরা ঘড়ি দেখিনি বাবা। বুবা, এই প্রত্যেকটা কথায় তোর এই খ্যাক খ্যাক করে উত্তর দেওয়াটা স্বভাব হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, বলছি যে রনিতা কি কথা বলতে পারছে? হ্যাঁ, ইনফ্যাক্ট রনিতাই তো আমাদের বললো যে অম্লানি ওকে খুন করতে এসেছিল। সর্বনাশ, এবারে তো অম্লানকে কেউ বাঁচাতে পারবে না। একেবারে মেরে দিলেই ল্যাটা চুকে যেত। অপদার্থ। অবশ্য আমি অন্যের ছেলেকে কি বলছি, আসল কালপ্রিট তো আমার মেয়ে। এই তুহিনাটা মাঝখানে ঢুকে সব গন্ডগোল করে দিয়েছে। ওর জ্ঞান যখন ফিরেই এসেছে তাহলে তো ওকে এই বাড়িতে নিয়ে আসলেই ভালো হতো। হ্যাঁ, যাতে মারতে ওকে আরো সুবিধে হয়। মানে এই রে, জেঠিটা আমি ছড়িয়ে ফেলবে মনে হচ্ছে। জেঠি বলছি, তুমি এখন আর বেশি কথা বলো না, হ্যাঁ? কি বলতে কি বলে ফেলবে। আসলে ব্যাপারটা হচ্ছে রনিতা এখন হাসপাতালেই সেফ আছে, মানে ওখানে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা আছে আর কি। হ্যাঁ, কারণ আগামীকাল সকালে রনিতা বয়ান দেবে। হোয়াট বয়ান? অম্লান যে অপরাধগুলো করেছে সেটার বয়ান। আর অম্লানের সঙ্গে এমন একজন কেউ জড়িয়ে রয়েছে যে কিনা এই বাড়িরই একজন, আর সেই নাকি এই সমস্ত অপরাধে অম্লানকে মদত যোগাচ্ছে। তার কথাও নাকি রনিতা কাল সকালেই আমাদেরকে বলবে, আর এই সমস্ত প্ল্যানিং নাকি তারই। এইসব তুমি কি বলছো পর্ণা? আমাদের বাড়ির মধ্যে থেকে কেউ মদত দিচ্ছে? তুমি শুধু নামটা বলো, সেটা কে যে এই থালাতে খাবে আর এই থালাতেই ফুটো করবে আমি জানতে চাই। জুতো মেরে বের করে দেবো তাকে আমি বাড়ির থেকে। থামি থামি থামি, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। তোমার জুতো পেটার ভয়ে যদি কেউ সত্যি কথা বলে দিত তাহলে তো হয়েই যেত, বলো। হ্যাঁ মা, দেখুন কে এর সাথে জড়িয়ে রয়েছে তার নামটা তো আমরা কাল সকালে জানতে পারবো। তার জন্য আমাদের এইটুকু অপেক্ষা তো করতেই হবে। যেমন ধরুন বাইরের কেউও হতে পারে, আবার খুব ক্লোজ কেউ, মানে বাড়ির কেউও হতে পারে। শুধু সকাল হওয়ার অপেক্ষা। তবে সে যেই হোক না কেন, কাল সকালে তার হাতে হাত করা তো পড়বেই। মাই গড, রনিতা তার মানে আগামীকাল আমার নাম জানিয়ে দেবে বলেছে। অম্লান তাহলে আমাকে মিথ্যে কথা বললো। এবারে যে অম্লানের সাথে আমিও করাতে ঢুকবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।